সবাইকে আবার স্বাগতম আমাদের এই ইনডিজাইন মাস্টার কোর্সে। তো এই পর্বে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো তা হচ্ছে মকআপ এবং প্রিভিউ তৈরি করা। আমরা যে অলরেডি টেমপ্লেটটা তৈরি করেছি এবং তার জন্য আমরা কিছু মকআপ বা প্রিভিউ সিন তৈরি করব, যেগুলো ব্যবহার করে আমরা আমাদের প্রিভিউ সিনগুলি বিহেন্স এবং গ্রাফিক রিভার টেমপ্লেটসে আপলোডিং এর জন্য ব্যবহার করব। তো চলুন আমরা ফটোশপে এই পর্বে ফটোশপে জাম্প ইন করি। এবং ফটোশপ হলো, যারা ফটোশপ সম্পর্কে একদমই জানেন না তাদের জন্য বলে রাখি, ফটোশপ হলো অ্যাডোবির আরেকটি প্রোগ্রাম যেটি মূলত ফটোশপ এবং ফটোগ্রাফির উপর বেস্ড করে তৈরি করা হয়। এবং মকআপ যেহেতু একটা সিন তৈরি করার প্রসেস, সুতরাং ফটোশপ ছাড়া মকআপ তৈরি করা অনেকটাই অসম্ভব। তো চলুন আমরা প্রথমত আমাদের কিছু মকআপ টেমপ্লেট আছে যেগুলো এক্সক্লুসিভ আমরা আমাদের প্রজেক্টের জন্য তৈরি করে থাকি। তো সেখান থেকে আমরা প্রথম সিনটা তৈরির জন্য আমাদের তিনটা মকআপ আছে, আমরা এই তিনটা মকআপ আমাদের ওপেন আপ করতেছি। সো এই হচ্ছে আমাদের তিনটা মকআপ, আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং যাদেরই পছন্দ হবে আমি অবভিয়াসলি আমি শেয়ার করব আপনাদের সাথে, সো দ্যাট আপনারাও এই মকআপগুলো ব্যবহার করতে পারেন। সো আমি এই মকআপটা স্কিপ করছি, আমি এই দুইটা মকআপ আপাতত রাখবো। তো এখানে আমি অলরেডি মকআপগুলি অনেকটা ইজি ইজি করে রেখেছিলাম যাতে করে এডিটেবল হয়, খুব সহজে যেন এডিট করা চলে। তো প্লেস হোল্ডার 1 এখানে আমি ক্লিক করব, এখান থেকে জাস্ট রিপ্লেস করে দিব, রিপ্লেস কন্টেন্ট। এগুলো আমার অলরেডি তৈরি করা প্রজেক্টস, ব্লুপ্রিন্ট, জেপেগ। এই যে আমাদের এই জেপেগ গুলি ফাইনালি কাজে লাগছে এবং আমরা যদি চাই এখন সাথে সাথে মকআপটাকে ইমপ্লিমেন্ট করে নিলাম। ওকে, সাইজেস অনুসারে সেভ দিয়ে দিলাম এন্ড বুম, অলরেডি ইম্পোর্টেড। এবং দ্বিতীয় মকআপে আমরা চাইলে আমাদের কভারটাকে দিতে পারি। লাস্ট পেজ হচ্ছে যে আমাদের কভার পেজ। এট সেম টাইম এটাকে সেভ করতে পারি এবং লেটস সে আমি এই কালারটাকেও চেঞ্জ করব, আমার কালার হবে এটা। ওকে, ডান, বুম, দিস ইজ অলরেডি লুকিং গুড। আমরা চাইলে একটু সিনারিও প্রিভিউটা দেখতে পারি যে আসলে আমাদের প্রয়োজনীয় সিন অনুসারে ঠিক আছে কিনা। লেটস সে ডান, উই আর ডান, উই আর ডান, গ্রেট। সো অলরেডি আমাদের সিনটা অনেক সুন্দর হয়ে গেছে। সো এটাকে আমরা আমাদের প্রিভিউর জন্য সেভ করতে পারি। সো আমরা যেহেতু ক্লাউড বেস করব না, আমরা সরাসরি আমাদের প্রজেক্টের উপর ডিপেন্ড করে ফেলবো। আমরা এখানে একটা ফোল্ডার বানাবো, প্রিভিউ, প্রিভিউ ইমেজ সেট, এবং এটাকে আমরা জ্যাপেগ হিসেবে আমরা সেভ দিয়ে দিব। রেজলিউশন তেমন বেশি করতে হবে না, আর্টে রাখলেই বেটার। দেন আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে প্লেস হোল্ডার কিছু পেজেস গুলো আপডেট করতে হবে। ওকে, ডান, এন্ড পেজ। দেখার সুবিধার্থে আমরা যত বুঝতে পারি যে আসলে এটা সৌন্দর্যটা ফুটে উঠছে কিনা সেটা দেখতে পারি। আসলে হচ্ছে আমরা এটা তেমন সৌন্দর্য লাগছে না, আমরা এটাকে অন্য আরেকটা প্রিভিউ দিতে পারি। দ্বিতীয় পেজ, চতুর্থ পেজটা আমরা দেওয়ার চেষ্টা করি, দেখি কি আছে এতে। ওকে, লেটস সে অলরেডি ডান। এবং আমরা যদি ব্যাকগ্রাউন্ডটাকেও কিছুটা ফলো আপ করি, আমরা এর উপর পেস্ট করে, ওকে, এটাও সুন্দর। লেটস সে আমরা আবার মকআপটাকেও আমাদের প্রিভিউ ইমেজে সেভ করে রাখবো। এবং দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের প্রধান কভার পেজ অলরেডি শেষ। এবং তারপর আমরা যা করব তা হচ্ছে আমাদের দ্বিতীয় মকআপ, যেটাতে সেকেন্ড পেজ, থার্ড পেজ ওগুলো থাকবে।
আমরা সেকেন্ড পেজ এবং থার্ড পেজ, বিভিন্ন পেজ আমরা বিভিন্ন মকআপের উপর বেস করতে পারি, যেমন 2 এবং 3 একটা মকআপ, 4 এবং 5 আর একটা মকআপ, 6 এবং 7 আবার 2 3 এর মকআপে দিয়ে দেব। সেইভাবে কাজ করলে আমাদের কাজ খুব দ্রুততার সাথে আগায় যাবে। ওকে, লেটস সে আমাদের অলরেডি ডান। আমরা কি করতে পারি, এখানে আমাদের যে টেক্সচার বা শ্যাডোটা আছে সেটাকে আমরা একদম কমিয়ে নিতে পারি। তার পরবর্তীতে আমাদের রাইট পেজ এবং লেফট পেজ হিসেবে আমরা যা কিছু আছে তা চেঞ্জেস করতে পারি। সো লাইক আমাদের রাইট পেজটা হবে 2 এবং 3 এর পেজ, আমরা জাস্ট রিপ্লেস করে দেব। দ্বিতীয় পেজ, কন্ট্রোল এস প্রেস করার সাথে সাথে এটা সেভ হয়ে যাবে। তারপর তৃতীয় পেজ, দেখা যাবে যে এটা অলরেডি বিল্ট ইন হয়ে গেছে। আমরা চাইলে এটাকে সেভ এজ করে নিয়ে দিতে পারি। এটা আমাদের দ্বিতীয় এবং তৃতীয় পেজ। এবং আমরা পরবর্তীতে যা করব, 4 এবং 5 কে বাদ দিয়ে 6 এবং 7 কে অ্যাড করে দেব। এর কারণ কি, কারণ আমাদের মকআপ একই একই মকআপ আমরা 2 3টা লেআউটের জন্য ব্যবহার করব। এটা একটা ক্যালকুলেশন বা হিসাব, যাতে করে আমার প্রত্যেকটা মকআপ 2 থেকে 3টা প্রজেক্টের উপর যায়। সিক্স সেভেন সেভেন ওকে, ডান। এখন আমরা এখানেও করব সেম কাজটা। আমরা প্যাটার্ন ফিলটাকে জাস্ট একটু অপাসিটি কমাই দিতে পারি, which is good for us। এখন আমরা মকআপটাকে ওপেন করব, আমাদের পেজটা যেখানে আছে রাইট পেজ, তারপর লেফট পেজ। 2 3 এর পর আমাদের কাজ হবে 4 এবং 5 কে এবং আমরা চাইলে হাইলাইটের যে কালারটা আছে সেটাকেও আমরা কোনো একটা পার্টিকুলার কালারের উপর পেস্ট করে নিতে পারি। রেড কালারটাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি। চার, 5, 6, 7 অলরেডি চলে গেছে, 8 এবং 9 এখন আবার আসবে। আশা করি এভাবে যদি হিসেব করে মকআপ করতে পারেন, তখন মকআপ আপনার বেশি ক্ষণ সময় লাগবে না। আপনার প্রজেক্টটা খুব অনায়াসে মকআপ হয়ে যাবে।
আমরা চাইলে আরেকটা মকআপ দিতে পারি, যেটা আমাদের প্রজেক্টের মধ্যে অন্যতম হতে পারে। মকআপটা আমরা মাঝখানে কিছু প্রজেক্টের জন্য ব্যবহার করে ফেলতে পারি। ওটা ওপেন করি। একদম একদম সচরাচর কমন যে মকআপ গুলো থাকে তার মধ্যে এটা অন্যতম। ওকে, ডান। সেম টাইম আমরা আমাদের পেজগুলো সেট আপ করে নিতে পারি। 10 এবং 11। এট দ্য সেম টাইম আমরা ফাইনালি কি করতে পারি, আমাদের এন্টায়ার প্রজেক্টরতে কিছুটা ভেরিয়েশনস যোগ হচ্ছে। 10 এবং 11 অ্যাড হয়ে গেল। এখন আমরা কি করতে পারি, আমরা আবার এখানে 12-13 দিতে পারি। এইভাবে বিভিন্ন সিনের জন্য বিভিন্ন মকআপ ব্যবহার করে আপনি আপনার কাজের মধ্যে বিভিন্ন সিন বা যাত্রা বা প্রেজেন্টেশনসটাকে এটা 12 কি 13। আমরা চাইলে আবার শেষের দিকের পেজটাতে আবার 14-15 অ্যাড করে দিতে পারি, সো দ্যাট প্রত্যেকটা মকআপই 2 থেকে 3টা মকআপ করে পেল। এবং ফাইনালি আমাদের যে আউটপুটটা তৈরি হলো সেটাও একটা ভেরিয়েবল। আহ, যদি আপনি মকআপ সেট তৈরি করে নিতে পারেন তখন আপনার কাজ এবং কাজের মান খুব দ্রুততার সাথে এক্সপান্ড হবে, এবং আশা করি আমি অবভিয়াসলি আপনাদেরকে মকআপ গুলো দিব, আপনাদের কাজগুলো যেন অত্যন্ত সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন। যথেষ্ট পরিমাণের মকআপ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং আমাদের কাজ অলরেডি শেষ। আমরা এখন চাইলে দেখতে পারি যে আসলে আমরা কি তৈরি করেছি, এবং দেখার জন্য আমরা হয়তোবা আদার কোনো টেকনিক ইউজও করতে পারি, ব্যবহার করতে পারি। সব থেকে বড় যে বিষয়টা হচ্ছে আমরা এখান থেকে একটা প্রিভিউ দেখে নিতে পারি আসলে আমরা কি তৈরি করলাম। ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, এইভাবে পেজ আফটার পেজ এখানে অলরেডি চলে আসছে প্রচুর পরিমাণে পেজ। আমরা চাইলে আরেকটা পেজ করতে পারি, তা হচ্ছে আমাদের লাস্ট পেজটি, একদম শেষের দিকের যে পেজটা, শেষের পেজটির জন্য আমাদের আলাদা আলাদা একটা ইন্ডিভিজুয়াল মকআপ আছে, সেটা আমরা ইউজ করে আমাদের কভার শেষের পেজটাকে আমরা এখানে ডিজাইন করে নিতে পারি। হচ্ছে এখানে
আমাদের এই পার্টে হচ্ছে কভার থাকবে। এবং আমরা যদি লাস্ট পেজটাকে এটা আপডেট করে নিই, তাহলে আমাদের ডিজাইনটা অলরেডি অত্যন্ত সুন্দর হয়ে যাবে। এটাও একটা অনায়াসে প্রিভিউয়েবল। এবং শেষের দিকে যে আমরা প্রিন্ট ফরম্যাট আছে প্যাটার্ন, সেটাকে আমরা কিছুটা দিন শেষে এটাকে একটু সুন্দর হয়েছে। এবং এটা আমার লাস্ট কভার। সো আছে, আই থিঙ্ক 16 নম্বর পেজই হবে। ইয়াস। এবং ফাইনালি আমি বুঝতে পারলাম যে আমার এন্টায়ার মকআপটা খুব সুন্দর হয়েছে। এবং আমাকে যে প্রিভিউ গুলো তৈরি করতে হবে তা অনেকটাই আপনার আপেক্ষিক বিষয়, যে আমি কিভাবে তৈরি করব, কার জন্য তৈরি করছি। আমরা বিহেন্সে আপলোড দিব এর পরবর্তী পর্বে। এছাড়াও আমার কিছু করণীয় কাজ আছে, অবভিয়াসলি আমরা বোঝার চেষ্টা করব পরবর্তী টপিকে। থ্যাংক ইউ।